আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। অনেকে প্রশ্ন করে থাকেন, ছোট বাচ্চারা যেহেতু তারা দোয়া এবং সূরা মুখস্থ জানে না, তাই তাদেরকে সূরা নাস, ফালাক ইত্যাদি দিয়ে তাবিজ করে ঝুলিয়ে দেওয়া যাবে কিনা? অবশ্যই নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট নিষেধ রয়েছে তাবিজ ব্যবহার সম্পর্কে। মুসনাদে আহমদের ১৭,৮৮৪ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তামিমাতু শিরক, তাবিজ হচ্ছে শিরক। এছাড়াও রয়েছে আবু দাউদের ২০৭২ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে তাকে তাবিজের উপরেই সুপর্দ করে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ যখন জিনের আক্রমণের শিকার হয় তখন তারা তাবিজ ব্যবহার করে। জিনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআনের চিকিৎসা নিতে পারেন, কোরআনের ঝাড়ফুঁক নিতে পারেন, কিন্তু আপনি কোরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করতে পারবেন না। যারা তাবিজ বিক্রি করে তারা আপনাকে বলতে পারে তাবিজ ব্যবহার করা যাবে। তাদের একটি তাবিজ ২০০, ৫০০, ৫,০০০, ১০,০০০ টাকা বিক্রি করে, এটা তাদের ব্যবসা, তারা তাই বলবে যে এটা আপনি তাবিজ ব্যবহার করতে পারবেন। আপনি ইসলামের কাছাকাছি আসার চেষ্টা করুন। কোরআন তাবিজ ব্যবহারের জন্য আসেনি, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা সেই গ্রন্থ যা বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যা এসেছে মানুষের, মানব জাতির জন্যে, মুত্তাকিদের জন্যে হেদায়েত স্বরূপ, পথনির্দেশ স্বরূপ। তাই আপনি তাবিজ ব্যবহার থেকে দূরে থাকুন, আপনার সন্তানদেরকে তাবিজ ব্যবহার থেকে দূরে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।